5s কি জিনিস? So short sign set in order. তারপর শর্ট সাইন স্ট্যান্ডার্ডাইজ না, শর্ট Shine সেট sir, ইন অর্ডার, shine. শর্ট সেট ইন Set অর্ডার, শাইন, shine তারপর স্ট্যান্ডার্ডাইজ স্ট্যান্ডার্ডাইজ, সিস্টেমাইজ বা আর আরো অনেক নামই আছে। হ্যাঁ, তো দেখো আমরা ইনিশিয়ালি আমরা যখনই একটা নর্মাল প্রোডাক্ট আছে, এটা কিন্তু আসলে শাইন করা হয়নি বা ক্লিন করা হয়নি, খেয়াল করে দেখো নোংরা হয়ে গেছে। কিন্তু যখন ওয়াশ আউট করলাম তারপরে দেখো জায়গাটা পরিষ্কার হয়ে গেল এবং মেশিনটা দেখতে কত সুন্দর লাগছে। এটা একটা 5s এর মধ্যে একটা এক্সাম্পল। এটাও সেম, দেখো এটা একটা নর্মাল একটা কি, এটা হচ্ছে প্রবাবলি এটা জেনারেটর রুম, প্রবাবলি জেনারেটর, ঠিক আছে। তো এই সেটআপটা প্ল্যান, এই যে প্ল্যানটা যখন আমরা ওয়াশ আউট করবো তখন কিন্তু জিনিসটা দেখতে এরকম হবে। মানে এটাও একটা এক্সাম্পল আফটার ক্লিনিং। ক্লিনিং মানে কোনটার মধ্যে পড়ছে তাহলে? শাইন, শাইনের মধ্যে পড়ছে। নিয়মিত ক্লিন করতে হবে। আচ্ছা, এটা এক্সাম্পল। দেখো এটা টুলগুলো আমরা বিভিন্ন ভাবে রাখতে পারি, এটা কিন্তু একটা র্যাকের মধ্যে, তার মধ্যে কিন্তু বিভিন্ন টুলগুলো আমি কি করতে পারি, খেয়াল করে দেখো এখানে কিন্তু সবগুলো স্ক্রু ড্রাইভারের যে পয়েন্ট গুলা সবগুলো টুল নাই, আছে, খুলে রাখা হয়েছে। যখন কাজ শেষ হবে তখন আবার এখানে ঝুলিয়ে রেখে দিবে। তার মানে খুব সহজে টুলস গুলো কি করলো, একটা সিস্টেমেটিক ওয়েতে সাজানো আছে, হারানোর চান্সেস নেই। এগুলো হচ্ছে কি বিভিন্ন প্রসেসের, এটা ইম্পাইলার বলে, এটা হচ্ছে স্ক্রু কনভেয়ারের এক ধরনের, এটাও একটা কি বলে যে স্ক্রু কনভেয়ারের মতো কাজ করে এটা, বিভিন্ন কনভেয়ারের মধ্যে থাকে, ঠিক আছে। তো এটা তো গিয়ারের মতো, এটা তো এগুলো তো গিয়ার। তো এই সেটআপ গুলো এইভাবে আমরা রাখতে পারি, বিভিন্ন মেশিন কম্পোনেন্ট। দেখো অনেক সময় তোমরা যদি মেইনটেনেন্স ডিপার্টমেন্টে যাও দেখবা নিচে ফ্লোরে এইভাবে প্রোডাক্ট গুলো পড়ে আছে, কখনো দেখেছো? কোনার মধ্যে, এক কোনার মধ্যে অনেক প্রোডাক্ট ফেলে রাখছে, কিন্তু সেগুলোকে আমরা র্যাকে একবারে সিস্টেমেটিক ওয়েতে এভাবে সাজিয়ে রাখতে পারি, ঠিক আছে। একবারে কত সুন্দর আমার কাটসারটাকে দেখা যায়, আমি একবারে পয়েন্ট পয়েন্ট করে সুন্দর করে রাখতে পারি। আরেকটা এক্সাম্পল দিই, দেখো এটা হচ্ছে আফটার স্ট্যান্ডার্ডাইজেশনের পরে প্রতিটা প্রোডাক্ট সুন্দর করে রাখা আছে এবং ইয়েলো লাইন দেওয়া আছে, মার্কিং করা আছে, প্রোডাক্ট গুলো ওখানেই থাকছে, ওখান থেকে নিচ্ছে এবং জায়গাটা প্রচুর একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। একটা 5s ডেস্ক, আমাদের বাসার টেবিল কখনো এরকম? ড্রয়ার গুলার দিকে তাকাও, ড্রয়ারের সবগুলো জিনিস এখানে দেখো মার্কা দেখতে পাচ্ছি, বা টেবিলের উপরে স্ট্যাপলার, এখানে মার্কিং করে রেখে দেওয়া আছে। স্ট্যাপলার এখান থেকে নিয়ে আর কাজ শেষ করে এখানে রাখবো। এখানে সিজার আছে, পেইন্টার আছে, ড্রয়ারের যেই যে জিনিসগুলো থাকে সবগুলো জিনিস তার জায়গায় থাকবে, ওখান থেকে মুভ করিয়ে কাজ শেষ করলে আবার ওখানে রেখে দিব। এটা হচ্ছে 5s ইমপ্লিমেন্টেশন আমরা করতে হবে। খেয়াল করে দেখো আমাদের ক্যালেন্ডারে মার্কিং করার জন্য আমাদের মার্কার লাগে না অনেক সময়, যারা আমরা টাচ করি, টাচ করি, ক্যালেন্ডারের পাশে একটা রেখে দিয়েছি। এটাও কিন্তু একটা এক্সাম্পল 5s একটা ডেস্কের। একটু ভিতরে ডিটেলসে যে ড্রয়ারের ক্ষেত্রে কেমন হতে পারে ছবিগুলো দেখি, ভালো করে দেখো ড্রয়ারের ছবিগুলা, বুঝতে পারছি এখানে কি জিনিসপত্র হারাবে বা এলোমেলো হবে, এখানে চান্সেস কম। এখানে হয়তো আমি একটু ফোম বা ফরম্যাট দিয়ে সেট করে ওর ভিতরে সবগুলো পড়া রেখে দিচ্ছি সবসময়, ঠিক আছে। মানে ফিক্সড হবে, এর বেশি পড়া থাকবে না। মনে হয় একটা মার্কার আমার খরচ হয়ে গেল, ওরকম একটা মার্কার আবার এখানে আমি রেখে দিব, এইভাবে আমার চলতে থাকবে। একটা টেপ শেষ হয়ে গেল, একটা এই যে এটা মনে হয় ফ্লুইড, ফ্লুইড শেষ হয়ে গেল, গ্লু শেষ হয়ে গেল, আর আবার নতুন একটা আনবো। এই যে ক্যালকুলেটর, সবকিছু, এন্টি কাটার, এই সব জিনিসগুলো অফিসে দেখছে। এটা একটা দেখো 5s টেক ক্যাবিনেট। তাহলে এই ক্যাবিনেট দেখে, ছবি দেখেই কিন্তু মানুষ কি করতে পারবে, ছবি দেখে মানুষ কিন্তু ভুল করবে না। তা আমি যেখানে চাকরি করেছিলাম ওখানে এরকম ছবি ছিল না, আমি একটু আঁকানোর চেষ্টা করি কেমন ছিল। এখানে বুঝতে পারছো তো? মনে করো এই যে হাতির মাথাটা, এই র্যাকটা, এই ফাইলটা এখান থেকে নিয়ে আমি লাস্টে রেখে দিলাম, তাহলে ছবি মিলবে? মিলবে না না কিন্তু। স্যার। আর ছবি না মিললে কি হবে, বোঝা যাবে এখানে ভুল হয়েছে। দেখো কত সুন্দর। আমি যেখানে চাকরি করে একটা জায়গায় ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করেছিলাম, ওখানে খুব সুন্দর একটা প্যাটার্ন ছিল। আমি তোমাদের একটু বুদ্ধি দেই, ওটা ছবি আমার কাছে নাই, আমার মনে আছে, খুব ভালো লেগেছিল জিনিসটা। আমাদের এক স্যার, আমাদের ওখানে যে ইয়ে মানে এমডি, সরি এমডি না, উনি সিনিয়র জিএম হিসেবে ছিলেন, আমাদের এক স্যারের ফ্রেন্ড, সাস্টের, হ্যাঁ। তো আমাদের এক স্যারের ফ্রেন্ড ছিলেন। তো ওনার কাছে পরিচয় দেওয়ার পর উনি আরো খুব অ্যাপ্রিসিয়েট করলেন, বা উনি অনেক কিছু শেখাইছিলেন, মজার মজার জিনিস। 5s পড়ছো, কি পড়ছো, আসো দেখাও তো, এইভাবে বলছিলেন। তো একটু আমি একটা সেলফ আঁকি, কিভাবে কাজ করতে, সেলফের র্যাকটা এরকম আছে, মনে, সরি, তো মনে করো এটা একটা সেলফ। সেলফের কয়টা র্যাক থাকে, উপরে অনেকগুলো তাক থাকে না, ছোট ছোট? তো জি স্যার। এটা হচ্ছে একটা তাক, দুইটা বা তিনটা তাক আঁকি আঁকি।
ঠিক আছে, 3টা তাক আছে, এবং এই তাকের ঠিক বাম পাশে এই অংশটাতে, হ্যাঁ এই অংশটাতে 3টা কালার করা। আমি এখানে কালার করতে পারি, আমি টয়কে দিই, তোমাদের মানে বুঝতে সহজ হবে। এই যে মনে করো এখানে রেড কালার দেওয়া, গ্রিন কালার দেওয়া। বাজার থেকে যে আমরা মোটা অফিস ফাইল গুলা কিনি, এগুলো এই কালারই হয়, রেড, গ্রিন, ব্লু, এই কালার গুলা হয়। ঠিক আছে, এরকম 3টা কালার দেওয়া। ওকে, আর এখানে তো শুধু তাহলে কি রেড মানে কি কোন ফাইলগুলো থাকবে, কোন কালারের ফাইলগুলো থাকবে? অনলি রেড স্যার কালার, রেড রেড কালার কালার, গুলোই থাকে। রেড কালারের ফাইলগুলো থাকবে, রাইট। তো আমরা কি করব, আমরা হচ্ছে উনি যেই কাজটা করেছেন রেড কালারের এখানে র্যান্ডমলি অনেকগুলা ফাইল প্রথমে সাজিয়েছেন। আমি রেড কালার দিয়ে দিই, মনে করো একটা, দুটো, 4টা 5টা দিলেই হবে। এখানে এরকম 4টা 5টা ফাইল রেখেছেন। রাখার পর উনি যে কাজটা করেছেন, আহ এই ফাইলের কোণা বরাবর একটা স্ক্র্যাচের মতো দাগ টেনেছেন। এই কোণা থেকে এই কোণা এইভাবে একটা দাগ টানা, মোটা টেপ আছে না, এই যে আমরা যে কার্টুন টেপের মতো টেপ আছে না, এরকম একটা টেপ দিয়ে প্রথমে মার্কিং করেছেন। বুঝতে পারছি? তো এই অংশটা যখন এরকম করে মার্কিং করলেন, এই অংশটা যখন এরকম থাকলো, তাহলে কোনো কারণে যদি, তার মানে বুঝতেই পারছি এখানে এটা 1 নাম্বার ফাইল, এটা 2 নাম্বার ফাইল, এটা 3 নাম্বার, 4 নাম্বার আর 5 নাম্বার ফাইল, এইভাবে সবসময় রাখতে হবে। কিন্তু কোনো কারণে যদি আমি এই 1 নাম্বার ফাইলটা 2 নাম্বার ফাইলটা 1 নাম্বার জায়গায় রাখি, তাহলে কি এই লাইনটা মিলবে? মাঝখানে এই লাইনটা, কোন লাইনটা কি মিলবে? মিলবে না কিন্তু। আমি কি বোঝাতে পারছি? মানে এই যে দাগ টানেছে, এটা আসলে কিছু না, ফাইলগুলা মানে ফাইলটা মনে করো একটা মানে সাইড ফাইল এরকম অংশ, সেই অংশে এই যে দাগটা, সেই অংশের যেটুকু অংশ পড়ে, মনে করো এই যে এখান থেকে এইভাবে স্টিকারের মতো করে লাগিয়ে দিয়েছে, এই টেপের মতো করে এই কোণাটা এইভাবে। অথবা 2 নাম্বার ফাইলটা আবার কি করেছে, যখন 2 নাম্বার ফাইলটা করেছে সেখানে একটু মার্কিং করে নিয়েছে প্রথমে। 2 নাম্বার ফাইলটার ক্ষেত্রে সেটা এখান থেকে এইভাবে দিচ্ছে, জাস্ট বোঝানোর জন্য বলছে, যখন পাশাপাশি রাখা হবে একই লাইনে যাতে মিলে যায়, এইভাবে এটা মার্কিং করা হয়েছে। তো এরকম অনেক ভাবে ওনারা এইভাবে মেনটেন করছেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো আসলে কি মনে হয় প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স না থাকলে করা যায় না। কারণ 5S তো শুধু পড়িয়ে দিলাম, কিন্তু এটা আসলে ইমপ্লিমেন্ট করার জন্য বুদ্ধি খাটাতে হয়, খেয়াল করতে হয়। সরাসরি অ্যাপ্লিকেশন পাওয়া যায় না, কিছু ছবি পাওয়া যায়, সেই ছবিগুলো আজকে দেখালাম, যেটা আমি আগে বলেছিলাম। আমরা কি বুঝতে পেরেছি জিনিসটা? যেমন নিচে যদি হয় তাহলে কোন কালারের ফাইল রাখবো? গ্রিন কালারে, তাই না? শুনতে কি পাচ্ছি, আমি বুঝতে পারছি নাকি বোর হয়ে গেছি, বুঝতে পারছি না। শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, নিচে ধরো এরকম আছে, আরো কিছু ফাইল আছে, আমি জাস্ট আরেকটা দেখিয়ে দিই। তো এখানেও এরকম সেম, 1 2 3 4 5। সিমিলারলি এখানেও যে কাজটা করেছেন উনি, এই পাশ থেকে কোণা দিয়ে এইভাবে একটা মার্কিং করে দিয়েছেন ফাইলের মধ্যে, যেটা আলাদা আলাদা করে পার্ট পার্ট করে আমি বুঝালাম যে এই ফাইলে শুধু এই স্টিকারটুকু থাকবে এইভাবে। তার মানে যখনই আমি লাগাবো এটা সুন্দর করে লেগে যাবে, বোঝা যাবে কোন ফাইলটা কার সাথে থাকবে, কারো ভুল হবে না, দেখতে দৃষ্টিকটু লাগবে, সে এমনি সাজিয়ে রাখবে। ঠিক আছে, মানে সাজিয়ে রাখাটা সহজ হবে, 1 2 3 এগুলা সাজিয়ে রাখাটা দেখতে কঠিন হতে পারে, এটা সহজ হবে। তো এইভাবে আর কি 5S এর বিষয় জিনিসগুলো এখানে আছে আর কি, আর বেশি নাই এখানে, অত ছবি টবি নাই। দেখো কিছু অ্যারেঞ্জমেন্ট, দেখো টুল অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, এটা কিন্তু আমাদের বিভিন্ন টাইপের টুলস অ্যারেঞ্জমেন্ট, যে টুলস গুলো আমরা বিভিন্ন সময় ব্যবহার করি। একটু যদি খেয়াল করো বুঝতেই পারছি এই ধরনের এই জিনিসগুলো কোথায় কাজে লাগে, বেশি মেইনটেনেন্স ডিপার্টমেন্টে কাজে লাগে। যদিও তোমাদের মেইনটেনেন্স পড়ানো হয়নি বা রয়্যাল ওয়ারেন্টি মেইনটেনেন্স নিয়ে আলোচনা করানো হয়নি, কিন্তু হয়তো বা এই অংশগুলা আমরা সামনে কোনো একটা কোর্সে কভার করব। সো এখানে খেয়াল করো, এই জিনিসটার নাম কি বলতে পারবা কেউ? এই জিনিসটার নাম কি? বাকিগুলোর নাম জিজ্ঞেস করলাম, এটার নাম কি বলো?
এটা ক্ল্যাম্প টাইপের কিছু স্যার। সি ভাইস বা ক্ল্যাম্প, ক্ল্যাম্প না, আমরা যেটা ওয়ার্কশপ ল্যাবে করেছি, কাজ করেছি এটা দিয়ে, সি ক্ল্যাম্প বলে, তাই না? ওয়ার্ক হোল্ডিং ডিভাইস একটা, ঠিক আছে? তো এই যে দেখো কত সুন্দর করে এগুলো অ্যারেঞ্জমেন্ট করেছে বা সাজিয়ে রেখেছে। এটা এইভাবে করলে এইগুলো খুব সুন্দর, এগুলো প্রতিটা পাশে পাশে দেখো, খেয়াল করো একটু ছোট সংক্ষেপ, খুব সূক্ষ্মভাবে খেয়াল করো। দেখো এই অংশটাতে কিছু নাই, এই অংশটাতে কিছু নাই, তার মানে কি এই প্রোডাক্টটা এখান থেকে সরিয়ে কাজ করা হচ্ছে, কাজ শেষে আবার কোথায় রেখে দিবে? এই জায়গায় রেখে দিবে। বুঝতে পারছি? সবগুলোর নিচে নিচে কালার দেওয়া, কিন্তু এইভাবে 5S ইমপ্লিমেন্টেশন করা যেতে পারে, দেখতে জিনিসটা অনেক সুন্দর লাগে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক কিছু অ্যারেঞ্জমেন্ট। এই ছবিগুলো আসলে দেখাতে ভুলে গেছিলাম যখন আমি 5S পড়াই, তো এই জন্য এটা দেখিয়ে দিলাম, এটা ওখানে রেকর্ডিং হিসেবে অ্যাড হয়ে যাবে।